আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে দেখাবো বাসারি টমেটো, নিজেদের টমেটো দিয়ে সস বানাতি। টমেটো প্রথমে আঁকার পরে একটা কড়াই দিয়েছি, কড়াইতে একটু গরম পানি হয়ে গেলি টমেটোগুলো ধুয়ে একটু হালকা সিরে সিরে গরম পানির ভিতরে টমেটো দিয়ে দিছি। হালকা নাড়াচাড়া করতে করতেই যখন দেখছি নরম হয়ে গিয়েছে, একটু হেলা হেলা মতন ভাব এসেছে, বেশি নাড়াচাড়া করা লাগেনি, অনেক টমেটো তো নাড়া যাচ্ছে না, অল্প অল্প আছে, ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে ঘন ঘন করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার লাবায়ে একটু ঠান্ডা করে যার বিলিন্ডার আছে সে বিলিন্ডার করতে পারবে। আর যদি বিলিন্ডার না থাকে তাইলে যে ছাঁকনি আছে ছাঁকনি সাথে উপরি দিয়ে ফাইন করে সুন্দর করে ডলে ডলে নেবে, নিচেই কাত পড়ে যাবে, উপরে হচ্ছে শোভাগুলো থেকে যাবে, বীজগুলো থেকে যাবে। দেখেন আপনাদের ঘনত্বটা দেখাই দিচ্ছি। আমি বেশি পানি তো দিইনি, ওই টমেটোর রসটাই এইভাবে ঘন হয়ে গিয়েছে অনেকটা। আর বিলিন্ডার করে নিয়ে আসিছি, নিচে দেখেন এইটাও কিন্তু আমি চেলে দিয়েছি, দুইটাই চেলে দিয়েছি। না চেলে দিলে ভিতরে একটু হালকা শোভা শোভা থাকে, বুঝেছেন। আর এবার টমেটোর সসটা আমি এবার হচ্ছে টমেটো সসের ভিতরে শুকনো ঝাল, আদা, রসুন, পেঁয়াজ, এইটা হচ্ছে আগার পরে হাঁড়ি দিয়ে এর ভিতরে তেল দিয়ে আমি সুন্দর করে ওগুলো সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলি ওইটা তুইলে আমি বিলিন্ডার করে নিয়ে এসে থিয়ে দিয়েছি। আর পাশে তেঁতুল ভেজে রাখছিলাম, পোয়া খানিক বা বেশি হবে, সেই তেঁতুলটা সুন্দর করে চটকিয়ে নিয়েছি। আর এবার সেই হাঁড়ির ভিতর থেকে ওইটা তুইলে পেঁয়াজ বেরেস্তা তুইলে সুন্দর করে এবার সসটা দিয়ে দিয়েছি, টমেটোর সস, ওর ভিতরে লবণ, চিনি, বিলিন্ডার করে সুন্দর করে বিলিন্ডার করে নিয়ে আসিছি। এবার ওইটা দিয়ে দিয়েছি বিলিন্ডার করা ওই মশলাটা, পেঁয়াজ বেরেস্তাটা, গোলমরিচের গুঁড়া, লবণ, টেস্টি সল, চিনি আর ভিনেগার দিয়েছি। 200-300 গ্রাম মতন ভিনেগার দিয়ে লাবাই ফেলেছি। হালকা নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে, আপনারা দেখেন এমন ঘন হয়ে এসেছে। আপনারা এই শীতকালের সময় সসটা বাসায় বানিয়ে নেবেন। 5-7 টাকা করে কেজি টমেটোর, কিন্তু বাজার থেকে কিনে খাতে গেলে অনেক টাকা দাম। এইভাবে আমি দইয়ের বাটিতে বা আরএফএলের বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আমি 1 বছর পর্যন্ত খাতে পারি এগুলো।